এগুলো কনকারণ্য কনক দুর্গা মন্দির যাওয়ার মেন গেট, মেন রাস্তার পাশেই রয়েছে, উপরেই রয়েছে কনকারণ্য। গাড়ির পিছনে রেখে তারপর হ্যাঁ, এই আমাদের কনক দুর্গা মন্দিরে আসা, ঝাড়গ্রাম কনক দুর্গা মন্দির, এটা হলো মেন গেট থেকে আমরা ধীরে ধীরে। হাই গাইস, নমস্কার সবাইকে। আজ আপনাদেরকে নিয়ে যাব ঝাড়গ্রাম থেকে প্রায় 14 কিলোমিটার দূরে সিল্কিগড় নামক স্থানে গভীর জঙ্গলে ডুলুং নদীর তীরে অবস্থিত এই কনক দুর্গা মন্দির। ঝাড়গ্রাম থেকে সিল্কিগড় কনক দুর্গা মন্দির প্রায় 500 বছরের পুরনো। ঘন জঙ্গল এবং ডুলুং নদীর তীরে অবস্থিত এই জাগ্রত ঐতিহাসিক কনক দুর্গা মন্দির, যেখানে সামন্ত রাজাদের দ্বারা প্রতিষ্ঠিত দেবী স্বয়ং। এই মন্দির দেবী স্বয়ং নিজেই অষ্টমী এবং নবমী রাতে নিজেই ভোগ রান্না করে থাকেন। এই প্রাচীন শতাব্দীর মন্দির সামন্ত রাজা গোপীনাথ সামন্ত স্বপ্নাদেশীর রানী তার রানীর সোনার কাকন দিয়ে এই প্রতিমা বিগ্রহ তৈরি করেন। প্রচলিত বিশ্বাস, অষ্টমী রাতে ও নবমীর রাতে দেবী স্বয়ং নিজে ভোগ রান্না করেন। আগে এই মন্দিরে নরবলি হতো, এখন মোষ ও ফাটাবলির প্রচলিত রয়েছে। এটি একটি অত্যন্ত জাগ্রত মন্দির। সারা বছর বহু ভক্ত মানত করতে আসেন এই মন্দিরে। বিশেষ সময় দুর্গাপূজার সময়, বিশেষ করে দুর্গাপূজার সময় এখানে খুব ভিড় লেগেই থাকে। ঝাড়গ্রাম শহর থেকে ট্যাক্সি ও স্থানীয় যানবাহনের মাধ্যমে এই সিল্কিগড় কনক দুর্গা মন্দিরে যাওয়া যায়। প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক পরিবেশের কারণে এটি একটি দারুণ পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। ঝাড়গ্রাম এবং বেলপাহাড়ির ছোট ছোট পর্যটন কেন্দ্রগুলো রয়েছে আমার ছোট ছোট ভিডিও, এবং এই পর্যটন কেন্দ্রগুলোর ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং একটা লাইক, শেয়ার এবং বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। কিছুই হবে না, তো ইয়ে হতেছে না, তো বোঝাচ্ছে না, এটা বইয়া না, কোনো দরকারই ছিল না। প্লাস্টিক করতে এলাকা ওই ছোটাছুটি করছে, করবে হনুমান গাছ হবে না, কিছু দিতে হবে না খাওয়ার জন্য। হ্যাঁ দাদি, হ্যাঁ প্রচুর হনুমান, হনুমান ওইখানটায় আছে। মন্দির কোনটা? ওইটাই কি মন্দির? প্রচুর হনুমান এই কনক দুর্গা মন্দিরের সামনে। ঠিক ওই পাশটাই রয়েছে দুর্গা মন্দির। পুজো দিতে চাইলে নেবে, অনেকে তো পুজো দেয় মন্দিরে। মন্দির দেখা যাচ্ছে, যাবো একটু বাদে। যে আমার সামনে রয়েছে অনেকগুলো হনুমান। অনেকে এরা খাবারের জন্য, পর্যটকদের থেকে খাবারের জন্যই আক্রমণ করে থাকে। এই দোকান পুজোর ডালা দেওয়ার জন্য অনেকে এইসব ডালা এখান থেকে বিভিন্ন রকমের প্রসাদ নিয়ে মন্দিরে ডালা দেওয়া হয়। এখানে অনেক হনুমান রয়েছে, মন্দিরের সামনেই থাকে, সাধারণত প্রতিটা মন্দিরের সামনেই থাকে। বিশেষ করে পর্যটক যারা আসেন ওদের থেকে একটু খাবার আসায়। রেডি হয়েছিল ওই কোথায় উঠে গেছে, ঠাকুরের ছবি তুলতে দেয় না। ভিতরে তুলবো না, বাড়িতে তুলবো, কি হয়েছে? এই জন্যই ব্যাগটা দিয়েছিল, আমি আবার এইখানে খুলে ওর হাতে দিতে গেছি। ওরা খাপ দিয়ে বসে থাকে না নেওয়ার জন্য। এই মন্দিরের মধ্যে রয়েছে সোনার দুর্গা, যা কথিত আছে একসময় মা নিজেই প্রসাদ রান্না করে যারা দর্শনার্থী ওদেরকে মানে রেডি করে দিতেন। কিন্তু হয়তো একসময় কথিত আছে সেটা, কিন্তু এখন আর সেই জিনিসটা নেই।
এখন নেবে না, কে নেবে জানো? শরীর সিটি চারিদিকে রয়েছে প্রচুর হনুমান। হনুমান থেকে একটু সতর্ক থাকতে হয়। অনেকে এটা খাওয়ার জন্য সাধারণত মানুষের জিনিসপত্র বা প্রসাদ এসব নিয়ে কেড়ে নেওয়ার চেষ্টা করে। তো এই জায়গাটাই রয়েছে ঠিক হোমযজ্ঞ করার জন্য, যজ্ঞ করার জন্য বেদি। না আমি মানুষের কত লোক করছে, ভালো করে দেখো না। সুন্দর বাগান, চারিদিকে বাগানের মাঝখানে এই প্রত্যন্ত অঞ্চলে দুর্গা মন্দির। এদিকে রয়েছে কতগুলো ছোট ছোট হনুমানের বাচ্চা। ঠিক বলা যেতে পারে ঝাড়গ্রাম ঠিক জঙ্গলের মাঝখানে, জঙ্গলের মাঝখানে চারিদিকে রয়েছে জঙ্গল আর জঙ্গল। এই জঙ্গলের মাঝখানে এই কনক মন্দির। মন্দিরের চারিপাশটায় ঘুরে দেখা যেতে পারে। এদিকটা রয়েছে অতিথি নিবাস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তার মানে অতিথি নিবাস মানে এখানে অতিথিরা থাকার ব্যবস্থা রয়েছে, থাকা যেতে পারে এখানে। কেউ থাকতেন চাইলে এই কনক দুর্গা মন্দিরে। যদিও তালাবন্ধ এখন দেখা যাচ্ছে কেউ নাই। অবশ্য দুপুরবেলা এখন প্রায় দিনের 12টা 11:30 বাজে। এই মুহূর্তে কেউ নেই এখানে, তালাবন্ধ অবস্থায় রয়েছে। আর এদিকটা রয়েছে সুন্দর আরেকটা মন্দির, কনক দুর্গা মন্দিরের পাশেই রয়েছে সুন্দর আরেকটা মন্দির। এখানেও দেখা যাচ্ছে মন্দিরের ভিতরে এখানে দক্ষিণা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ आसी ऋषिकेश चलाभ्यके आपी पद्मनाभस्य दामोदरस्य कार्तिके ओम विष्णवे नमो नारायणाय नमः। जिसके सामने अब दुनिया के बड़े-बड़े देशों के सबसे घातक हथियार भी खिलौने लगने वाले हैं। भारत अब रक्षा तकनीक के मामले में হ্যাঁ 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 আসছি আমরা, তুলো না ঠাকুরের সব শুদ্ধ নিলাম। हमारे दुश्मनों ने कभी सपने में भी नहीं सोचा होगा कि भारत इतनी तेजी से ऐसी अजय ताकत हासिल कर लेगा। আমাদের প্রসাদ ওদিকে মন্দিরে দেওয়ার জন্য প্রসাদ নিয়েছি, হনুমান নিয়েছি, যাক মায়ের উদ্দেশ্যে এনেছি। হনুমান গ্রহণ করেছে, আমরা হ্যাঁ যাক এনেছি তো মায়ের প্রসাদের উদ্দেশ্যে, তো হনুমান নিয়েছে, তাতেই আমরা হ্যাঁ কোনো না কোনো তো মায়ের চরণ পর্যন্ত ব্যাগ থেকে বার করতে পারছি, নিয়ে নিয়েছি তোমরা দুর্গা ঠিক মন্দিরের পাশে খানিকটা বিশ্রামের জন্য গাছতলায় বসে বিশ্রামের জায়গা এটা। এখানে দেখা যায় গাছে অনেকে আবার সুতো বেঁধেছে, অনেকে মানত করে অনেকে সুতো বাঁধে। বসে দেখো, বিশাল অনাবিল একটা শান্তি। একটা শান্তি আছে। শুধু মন্দিরের চত্বরে প্রচুর হনুমান। জঙ্গলের ঠিক মাঝখানে বলা যেতে পারে, চারিদিকে শুধু সুন্দর জঙ্গল। এদিকটা রয়েছে সিঁড়ি দিয়ে অনেকটা নিচে নামার জায়গা। অনেক পর্যটক নিয়ে, অনেকে গাইড করে পর্যটক নিয়ে আসেন এই সুন্দর উন্মুক্ত জায়গা। একদম বনের মাঝখানে বলা যেতে পারে এটা, চারিদিকে জঙ্গল আর জঙ্গল, তারই মাঝখানে
এই কনক দুর্গা মন্দির। এটা ঠিক কনক দুর্গা মন্দিরের পাশে আরেকটা ছোট মন্দির, যেটাতেও দর্শন করা যেতে পারে। এখানে রাধা গোবিন্দের বিগ্রহ রয়েছে। রয়েছে দিকটা হনুমান। এই হনুমানটা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন। যেগুলো মা হনুমান, ওদের কাছে অনেকের কাছে বাচ্চা রয়েছে ছোট ছোট। ওই সাইডগুলো তো অনেক করে হনুমান রয়েছে। পাশে রয়েছে ছোট ছোট দোকান, যেগুলো থেকে প্রসাদ সংগ্রহ করে যারা অনেক পর্যটকেরা আসেন কনক দুর্গা মন্দিরে পূজা দেওয়ার জন্য। একটা পার্ক ছোট, বিশেষ করে বাচ্চারা খেলাধুলা করার জন্য। এখানে যারা অনেক পর্যটকের সাথে বাচ্চারা খানিকটা সময় কাটানোর জন্য রয়েছে এদিকে ছোট পার্ক। বলা যেতে পারে কনক দুর্গা মন্দিরের ঠিক পাশেই ছোট পার্ক এটা। জায়গায় যদি আমরা সময় ব্যয় করে নিই বেশি, তাহলে অন্যান্যগুলো আর দেখতে পাবো না। খুব সুন্দর পরিবেশ, চারিদিকে জঙ্গলের মাঝখানে। পাশে রয়েছে একটা ছোট পার্ক। এই কনক দুর্গা মন্দিরের খুব শান্তির জায়গা বলা যেতে পারে। সুন্দর অক্সিজেন নেওয়ার জায়গা বলা যেতে পারে। খুব সুন্দর। এই ঠিক ঝাড়গ্রাম জঙ্গলের মাঝখানে এই কনক দুর্গা মন্দির। ঠিক মাথার উপরটা এখানটা রয়েছে একজন হনুমান। এই যে হনুমানটা রয়েছে ঠিক পাশাপাশি। তো এখানে অ্যাকচুয়ালি খুব সাবধানে না চললে যে কোনো টাইম হনুমান ঝাপটাতে পারে। এটা বোটিং এরিয়া। হ্যাঁ, নৌকা বিহার। করবে নাকি? বোটিং আছে এদিকে। ওই যে বোট উপরে উঠে গেছে, বোট দেখা যাচ্ছে উপরে। নৌবিহার এদিকটা দেখা যাচ্ছে, নৌবিহার, বোটিং নৌবিহার, নৌকা বিহার ছিল একসময় হয়তো, কিন্তু এখন হয়তো আর নেই। এদিকে কুচিলা, তারপরে এলাকা প্লাস্টিক মুক্ত এলাকা লাগিয়েছে এগুলো। সিল্কিগড় কনক দুর্গা মন্দির বৈচিত্র্য ঐতিহ্যবাহী স্থান। মাক্স ভূমিকা। চলুন, এখন আমরা ফিরবো এই স্থান থেকে, কনক দুর্গা মন্দির থেকে। এখানে আরো অনেকগুলো সাইড এরিয়া রয়েছে যা দেখার জন্য। এখানে হাতির মূর্তি রয়েছে, দেখে মনে হয় অরিজিনাল জঙ্গল মধ্যে যেন অরিজিনাল হাতি। মনে হবে একদম দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তুমি এই পাশে আসো, আমরা দাঁড়িয়ে থাকি, তারপরে পেছনে হাতিটা চলো। হ্যাঁ, হ্যাঁ, খুব সুন্দর জঙ্গল মাঝখানে হচ্ছে। ওদিক দিয়ে রাস্তা রয়েছে না? সেটাই দেখো, ওই পাশে দেখো, একদম মনে হয় যেন অরিজিনাল দাঁড়িয়ে। হ্যাঁ হ্যাঁ, একবারে অরিজিনাল। এই দেখো আবার এদিকে হরিণ দাঁড়িয়ে আছে, দেখেছো? এই পাশে কি সুন্দর হরিণ। ও হরিণ রয়েছে দিদি। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর হ্যাঁ, হরিণ ঠিক দাঁড়িয়ে। পিছনে রয়েছে। ওই দেখুন হরিণ। ঠিক এগুলো অ্যাকচুয়ালি পাথরের বানানো, হ্যাঁ, বানিয়ে রেখেছে, কিন্তু বানিয়ে এত রাখা সুন্দর হরিণ। করে করেছে। হ্যাঁ, জঙ্গলের মাঝে এরকম দেখা যায় না। হাতি হরিণ থাকে। তো সেই এখানে জিনিসটা তুলে রেখেছে, হ্যাঁ, ফুটিয়ে রাখছে। ফুটিয়ে তোলা হয়েছে যে জঙ্গলের মাঝখানে হাতি। ঠিক আমার পিছনটা রয়েছে দিকটায়, এদিকটা রয়েছে হরিণ অনেকগুলো। জঙ্গল মাঝখানে অনেকগুলো হরিণ। হ্যাঁ, ঝাড়গ্রামের জঙ্গলে এই জঙ্গলগুলোতে সাধারণত প্রথম দেখলাম না ভাল্লুক, হরিণ এসবই। অরিজিনাল ভেবেছিলাম, তারপরে দেখি এখানে 4-5খানা হরিণ, এর আগেও 2খানা হরিণ দেখেছিলাম ওদিকটাই।
তো এখন আমাদের প্রত্যাবর্তনের পালা। এবার যাবো আমরা হয়তো সিল্কি রাজবাড়িতে, ঝাড়খণ্ড সিল্কি রাজবাড়ির উদ্দেশ্যে। ওকে।